চিংড়ি মাছের তো অনেক রেসিপি আপনারা আগেই ট্রাই করেছেন, বাট একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। হাতে যদি 15 মিনিট সময় থাকে তাহলে এটা আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। এছাড়াও রেসিপিটি পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে আপনারা দেখছেন আজকের কিচেন, আর আজকে আমাদের রেসিপি চিংড়ি ভুনা। তাহলে চিংড়ি ভুনা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো চিংড়ি। আমার মাসিমাদের জানায় আন্তরিক শ্রদ্ধা, ভাই বোনদের প্রতি জানায় আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা আমার পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদের হাত যদি আমার মাথার উপর থাকে তাহলে অবশ্যই আমি একদিন সফল হতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি চিংড়ি মাছটাকে একটা কাঁচি দিয়ে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি এবং মাথায় ময়লা থাকে সেই ময়লাটাও আমি বের করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমার অনুপ্রেরণা। তো চিংড়ি মাছটা একটা পাত্রে আমি ঢেলে নিলাম এবং জল দিয়ে 6-7 বার মতো আমি ওয়াশ করে নেব। আমি খুব সুন্দর করে চিংড়ি মাছটা ওয়াশ করে নিয়েছি। এবার দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে আমি সরিষার তেল আমি দিয়ে দিলাম এবং তেলটা গরম হলে আমি চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, কারা কারা তোমরা চিংড়ি মাছ পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার ছেলের তো একটা ফেভারিট খাবার। আমার ছেলে কোনো মাছ কাটার ভয়ে খেতে চায় না, জানো বন্ধুরা। অথচ চিংড়ি মাছ যদি পায় তাহলে তার সেদিন জমে যায়। আর চিংড়ি ভুনা তো আমার প্রচুর প্রচুর ভালো লাগে। চিংড়ি ভুনা আমাকে রুটি, পরোটা এবং গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। অবশ্যই বন্ধুরা, তোমরা এই রেসিপিটি অবশ্যই তোমরা দেখবে, দেখে বাড়িতে অবশ্যই একদিন বানাবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার চিংড়িটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি দিয়ে দিলাম। আমি জিরে, আদা, রসুন পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। সামান্য কালো জিরে দিলাম আর সামান্য গোটা জিরে দিলাম আর একটু নুন আর হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 3 মিনিট মতো। তিন মিনিট হয়ে গেছে, আমার মশলাটা কষানো একদম কমপ্লিট। এবার আমি ভাজা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম এবং এই চিংড়ি মাছগুলোকেও আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমার চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। 5 মিনিট ঢাকা দিয়ে আমি কুক করে নেব। ওহ লাভলি বন্ধুরা, দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি দিলাম সামান্য জিরে গুঁড়ো আর দিলাম ধনে গুঁড়ো আর ধনে পাতা আমি
কুচি করে রেখেছিলাম সেই ধনেপাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। ওহ লাভলি বন্ধুরা, কোনো কথা হবে না। এই চিংড়ি ভুনা ভাত, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট ফাটাফাটি। আমাদের ভুনা চিংড়ি পারফেক্টলি রেডি। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন আজকের কিচেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।